বিধানসভায় দাঁড়িয়ে একেবারে বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখছে সেদিকেই। পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে একদিন আগে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা। তার পাল্টা আজ বিধানসভায় দাঁড়িয়ে সেই আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে এই চ্যালেঞ্জ ছুড়ে বললেন, তার জঙ্গি যোগের প্রমাণ দিতে পারলে একদিনেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন তিনি। বিধানসভার ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরে শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কা ছিলই। শাসক ও বিরোধী শিবিরের বাকযুদ্ধে সেই আশঙ্কাই সত্যি হলো। স্পিকারের দিকে কাগজ ছোড়ার অভিযোগে সোমবারই শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়। প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা সিঁড়িতে গেরুয়া পাগড়ি পরে ধর্নায় বসেন বিজেপি বিধায়করা। অন্যদিকে এদিনই রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে একদিন আগেই আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা। এদিন বিধানসভায় দাঁড়িয়ে তারই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে, এত সংগ্রাম করার পর যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেররিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। মুসলিম লীগ ইস্যুতে পাল্টা নিশানা করলেন বিজেপিকে। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ করেছিল বিজেপি। তার পাল্টা এদিন যোগেশচন্দ্র কলেজের পুজোর ছবি দেখালেন মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। বিধানসভার বাইরে দাঁড়িয়ে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীও। বলেছেন আমি জঙ্গি, এই বয়সে শুনতে হবে। শুনতে হয়েছে এই জন্য, আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে। শুনতে হবে এই জন্য আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফকে আপনি জমি দেননি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই ধর্ণা কর্মসূচি শেষ করে দেয় বিজেপি। যদিও যুযুধান দুপক্ষের সংঘাত থামার নাম নেই। ক্যামেরায় কমল ও দেবজ্যোতির সঙ্গে শ্রেয়সী ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।